১৬১৫ শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়। দর্পণ প্রতিনিধি, আগরতলা, ১৫ই জুলাই। রাজ্যের বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে রাজ্য মন্ত্রিসভায় একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৬ জন মেডিকেল অফিসার এবং শিক্ষা দপ্তরে ৯১৫ জন পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক ও ৭০০ জন নতুন স্নাতক শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। একই সাথে আইন বিশ্ববিদ্যালয়ের জন্য ৩৭ জন প্রফেসর নিয়োগ করা হবে। মন্ত্রিসভার বৈঠকের শেষে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্কুলগুলিতে শিক্ষকের স্বল্পতা দূর করতে রাজ্যের যোগ্যতা সম্পন্ন বেকারদের থেকে আরও বেশ কিছু সংখ্যক শিক্ষক পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। মঙ্গলবার মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে শিক্ষক পদে নিয়োগ ছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয় স্বাস্থ্য দপ্তরে ৬ জন মেডিকেল অফিসার নিয়োগ করার। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা দপ্তরে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য ৯১৫ জন পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ করা হবে। একই সাথে মাধ্যমিক স্তরে ৭০০ জন নতুন স্নাতক শিক্ষক নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে টিআরবিটির মাধ্যমে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দন্ত বিভাগে ৬ জন মেডিকেল অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। মেডিকেল অফিসার নিয়োগ করা হবে টিপিএসসির মাধ্যমে। পাশাপাশি আইন বিশ্ববিদ্যালয়ে ৩৭ জন প্রফেসর নিয়োগ করারও সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে এজেন্ট ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান আগামী কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে।